জান্নাতে যেতে হলে আমার দুনিয়ার জমিনে জান্নাতের কাজ শুরু করতে হবে। যদি আমি জান্নাতের কাজগুলো যদি না করি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ব্যবস্থা করবেন না। জান্নাতের কাজগুলো কি? আমার আপনার পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, আর হলো জুমার নামাজ সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন, উত্তম দিন জুমাতুল, এটা হলো ঈদের দিনও বলা হয়েছে। এই দিনটাকে গুনাহ মাফের দিন। এই দিনে আমাদের যারা মসজিদে এসে ইবাদত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য জান্নাতের নাজ নিয়ামত আমরা ভোগ করতে চাই কি চাই না? আমরা যদি জান্নাতের নাজ নিয়ামত পেতে চাই তবে অবশ্যই আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারবে না, এবং জান্নাতের তোষ তারা যাবে দূরের কথা, জান্নাতের সুগ্রাণও তারা পাবে না। এই জন্যই সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। أمان الله رب العالمين কুরআন কারীমে সূরাতুল বাকারা ঘোষণা করে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে নবী আপনি সুসংবাদ দেন তাদেরকে। কাদেরকে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যে মানুষগুলো ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, এবং যে মানুষগুলো নেক আমল করেছে, আমলের সঙ্গে করেছে, তাদেরকে আল্লাহ বলেছেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দিব? আল্লাহ বলেছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। এমন জান্নাতের সুসংবাদ আপনি দেন যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আপনি তাদেরকে জান্নাতের যে ফল-ফলাদি, জান্নাতের সুস্বাদু খাবারগুলো তারা খাবে, জান্নাতে সুস্বাদু খাবারগুলো, এবং জান্নাতীরা বলবে এটা তো আমরা ইতিপূর্বেই খেয়েছি। রুজিকুনা কুলু মিম্মা রাযাকনা, অর্থাৎ ইতিপূর্বেই তো আমরা এই জান্নাতের ফলগুলো খেয়েছি। কিন্তু ওই জান্নাতের ফল আর দুনিয়ার ফল, এটার মধ্যে ব্যবধান আছে কি নাই? অবশ্যই ব্যবধান আছে। এটা আমার আল্লাহ জানায়া দিয়েছেন, অতুবিহি মুতাশাবিহা। এটার স্বাদ এবং সাদৃশ্য অন্যরকম। দুনিয়ার যে ফল আমরা খাই, আম, জাম, কাঁঠাল, আপেল, পেয়ারা, আনার, ডালিম, এরপরে হলো আপনার যত ধরনের সুস্বাদু ফল আমরা দুনিয়াতে খাই, এক ফলগুলো দেখতে যদি একই রকম হয়, কিন্তু এর স্বাদ সুস্বাদু হলো ভিন্ন রকম। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জান্নাতের নাজ নিয়ামত তারা পাবে। শুধু তাই না,
ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এবং তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। যেই জান্নাতের হুর গিলমান তাদের জন্য বিদ্যমান, ওই জান্নাতের হুর গিলমান গুলো, পবিত্র স্ত্রীগুলো, তাদেরকে কোনোদিন তো স্পর্শ করা নাই, কোনোদিন তারা স্পর্শ করে নাই। তারা এত সুন্দর চেহারা অধিকারী হবে এবং তারা দেখতে এমন হবে পূর্ণিমার চাঁদকেও তারা হার মানাইবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই জান্নাতবাসীরা যারা জান্নাতে যাবে, দুনিয়ার গাছের ফলগুলো আপনার গাছের গোড়াটাকে নিচের দিকে, আগাটাকে উপর দিকে, জান্নাতের একটু ব্যতিক্রম থাকবে। জান্নাতের আগাগুলো নিচের দিকে থাকবে, গাছের গোড়াগুলো উপর দিকে থাকবে। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, আমি এখন আনার ফল খাইতে পারতাম। মনে মনে কল্পনা করবে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার সামনে আনার ফলাই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভবনগুলো তারা মনে মনে চিন্তা করবে, আমি এখন পাখির বোনা খাবো। সাথে সাথে পাখির বোনা তার সামনে এসে হাজির হয়ে যাবে। দুনিয়াতে যেমনি ভাবে আমরা স্পেশাল ভাবে দুনিয়াতে বোনা খাই, কালো বোনা, লাল বোনা খাই কি খাই না, কিন্তু জান্নাতের বোনাগুলো এত ব্যতিক্রম হবে যে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নবীজি বলেছেন, জান্নাতের নাজ নিয়ামত গুলো এমন হবে যারা কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই। জান্নাতের নাজ নিয়ামত গুলো এমন হবে যা কোনোদিন অন্তরে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন কারীমের ভিতরে আরো ঘোষণা করে দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য ওয়াদা করেছেন ফি জান্নাতিন, জান্নাতের। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা হলো চিরন্তন সত্য, এখানে মধ্যে কোনো ভেজাল নেই। কথা বুঝে আসছে? দুনিয়াতে মানুষ ওয়াদা করলে সমস্যা হয়, বিভিন্ন ভেজাল হয়, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা চিরন্তন সত্য। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য আমি ওয়াদা দিয়েছি, তাদের জন্য রেখেছি জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। ও মুমিন মুমিনারা, ও মুমিন পুরুষেরা, ও মুমিনাত নারীরা, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা মুমিন নারী এবং মুমিন পুরুষদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। দুনিয়াতে মুমিন চললে একটু কষ্ট হবে, দুনিয়াতে মুমিন চললে নানান মুসিবতে আসবে, নানান ঝামেলায় পড়বে, কিন্তু মুমিন এটা তার ঈমানের পরীক্ষা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে পরীক্ষা দিয়া তার জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, সেই জান্নাতের নাজ নিয়ামত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জান্নাতের পরিবেশে নহর রয়েছে এবং সেখানে চিরস্থায়ী তারা বসবাস করবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, আর তাদের জন্য রয়েছে ফি জান্নাতিন আদনিন, তাদের জান্নাতে রয়েছে আবাসস্থল, সবুজ শ্যামল, সুন্দর তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতে
আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা ওই জান্নাতীদের জন্য সন্তুষ্ট থাকবেন। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা তাদের জন্য বিরাট সাফল্য, মহান সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মুমিনদেরকে জান্নাতের ফয়সালা করে দেন তাহলে কি কারো কোনো কমতি হবে? কোনো কমতি হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস বলতেছে দুধের নহর, পানির নহর, শরাবের নহর, বিভিন্ন নহরগুলো এখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, যখন তোমরা আল্লাহর কাছে কোনো জান্নাতের প্রার্থনা করবা তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এখানে একদিন নয়, দুই দিন নয়, চিরস্থায়ী ওই জান্নাতে তারা বসবাস করবে, চিরস্থায়ী তারা জান্নাতে অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। এবং সেখান থেকে কোনোদিন তারা বাইরে হবে না, সেখান থেকে কোনোদিন তারা বাইরে হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা রাব্বিহিম জান্নাতুল যুমারা, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সুসংবাদ জানায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা খাজানাতুহা লাম ইয়াতিকুম, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের খাজানা রেখে দিয়েছেন। সেই জান্নাতে তারা অবস্থান করবে। জান্নাত দেখতে কেমন? জান্নাতের অবস্থানটা কেমন ভাই? জান্নাত হবে, আমরা দুনিয়াতে যে দালানকোঠা তৈরি করি, এই দালানকোঠা আমরা ইট দেই, পাথর দেই, সুরকি দেই, সিমেন্ট দেই, বালু দেই। জান্নাতের ইটগুলো দুনিয়ার ইটের মতো নয়। জান্নাতের ইটগুলো হবে স্বর্ণের, জান্নাতের ইটগুলো হবে আপনার রূপা। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের ইটগুলো হবে আপনার বিভিন্ন ইয়াকুত পাথরের আপনার থাকবে, আর জাফরান এগুলো তাদের হবে সিমেন্ট বালি। সুবহানাল্লাহ। এই জান্নাতের নাজ নিয়ামত থাকবে, কালিদা থাকবে। দুনিয়াতে কার্পেট ব্যবহার করি, দামি কার্পেট ব্যবহার করলে একটু পাও দিলে একটু আরাম পাওয়া যায়, পাওয়া যায় কিনা? জান্নাতের কালিদা গুলো এত হবে, এত চমৎকার হবে জান্নাতের কালিদা গুলো। জান্নাতে একজন মানুষ, পুরুষ হোক নারী হোক, নবীজি বলেছেন 30 থেকে 33 বছর বয়সের যুবক যুবতী হবে। সুবহানাল্লাহ। 30 থেকে 33 বছর বয়সের যুবক যুবতী হবে। এবং এই জান্নাতের ভিতরে আল্লাহ যে জিনিসগুলো রেখে দিয়েছেন, নবীজি বলেছেন জান্নাতে এত নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি যেদিন কোনোদিন কোনো মানুষের কল্পনা করে নাই, কোনো চোখে দেখে নাই, কোনো কানে শুনে নাই। এমন জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি তাদের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতের চাবুক রাখা, এটা এত দামি জিনিস। তাম দুনিয়া থেকে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে
সমস্ত কিছু থেকে এটা অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ। জান্নাতের রমণীরা যদি দুনিয়ার জমিন একবার উকি দিত, তাম পৃথিবীর মানুষ এই রমণীদের জন্য পাগল হইয়া যেত। আল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের রমণীদের মানুষদের দুনিয়াতে নিক্ষেপ করলে মেশিয়ে আম্বারার সুগ্রামে ভরপুর হইয়া যাবে। কি জান্নাতে আমরা যেতে চাই? ইবাদত করে না করে? ইবাদত করে যেতে হবে। যারা আমরা বলে জান্নাতে যাবো ঘরে শুয়ে শুয়ে, এই মানুষগুলা কি জান্নাতে যাবে? কখনোই না। জান্নাতে যেতে হলে দুনিয়ার অনেক বাধা বিপত্তি, অনেক কষ্ট স্বীকার করে আল্লাহর ইবাদত গুলো পালন করবে তারা। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতের যে নিয়ামত বলে দেওয়া হয়েছে, জান্নাতের মানুষগুলো প্রথম যে তাদের খাদ্য হবে, পানীয় হবে মাছের কলিজা। জান্নাতের মানুষদের খাবার হবে প্রথম কন্যা। সুবহানাল্লাহ। মাছের কলিজা, গুস্তুর ভুনা, গরুর গুস্তুর ভুনা তারা খাবে। জান্নাতের মানুষগুলো আপনার দুনিয়াতে তো আমরা কষ্ট করি না? কষ্ট হয়, ক্লান্তি আসে, মৃত্যু আসে। জান্নাতের কোনো কষ্ট নাই, কোনো মৃত্যু নাই, কোনো ক্লান্তি নাই, কোনো বৃদ্ধা হবে না, কোনো অসুস্থ হবে না। সব মানুষ সুস্থ থাকবে, সব মানুষ সামনের যুবক থাকবে। সুবহানাল্লাহ। কোনো মানুষ কালো থাকবে না, প্রত্যেকটা মানুষ পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে। কন্যা সুবহানাল্লাহ। যেমন জান্নাতে 8টা জান্নাতের ব্যাপার আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছেন। সর্বোচ্চ হলো জান্নাতুল ফেরদাউস, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, দারুল খুলুদ। এই 8টা জান্নাতের নাম আছে। সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস থেকে আপনার তার নিচে নহরগুলো প্রবাহিত হয়েছে। এই জান্নাতে যারা যাবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। কারণ হলো তুমি তো আমাদেরকে জান্নাতে দিয়েছো, আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়েছো, আমাদের আর কি চাওয়া হইতে পারে? আমাদেরকে তো সন্তুষ্ট করেছে। আল্লাহ তখন বলবে, জান্নাতীরা এর থেকে উত্তম জিনিস আছে। সেটা হলো কি, আমি আল্লাহ তাআলা আজ থেকে তোমাদের প্রতি কোনো অসন্তুষ্ট হব না, আজ থেকে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এবং বান্দা এবং আল্লাহর মধ্যে একটা যে পর্দা ছিল, এই পর্দা সরায়া যাবে, সাথে সাথে জান্নাতের আল্লাহরে দেখবি। সুবহানাল্লাহ। জান্নাতের আল্লাহকে তখন জান্নাতে দেখবি। জান্নাতি মানুষগুলো আপনার বিভিন্ন ধরনের, আমরা দুনিয়াতে পোশাক পরিধান করলে এটা পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়। জান্নাতের যে পোশাকগুলো পরে দিই একেবারে গমগমে সারা, কোনো পুরাতন হবে না, সব পোশাক নতুন। সুবহানাল্লাহ। কোনো প্রস্রাব পায়খানা নাই। তাহলে বলবে, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে খাবারগুলো খাবো, এই খাবারগুলো কি হবে, কোথায় যাবে? দুনিয়াতে তো খাবার খাইলে আমাদের পায়খানার ব্যাগ হয়, প্রস্রাব হয়, পানি খাইলে হয় কি হয় না? এটা বাহির হয়ে যায়। যেটা আমাদের শরীরের প্রয়োজন এতটুকু রেখে বাকিটা আপনার কি হয়ে যায়, ডেলিভারি বাইর হয়ে যায়। এই শরীর আমাদের খাবার খাওয়ার কারণে শরীর ঠিক থাকে, খাবার না খাইলে আবার চলতেও পারবে না। এইটা হলো শরীরের যত দামি দামি খাবারগুলো আমরা খাই, এটা খাওয়ার পরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এটা কাজ করে। মেডিকেল সায়েন্স বলে আমরা যে খাবারগুলো খাই, সন্ধ্যার সময় প্রত্যেকটা মানুষের খাবার খাওয়া উচিত। মাগরিবের নামাজের পরে রাতের খাবার খাওয়ানো উচিত, এশার নামাজের আগে খাবার খাওয়ালাম, এটা হলো সুন্নাত। আর আমরা খাবার খাই কয়টা? রাত্রে 10টা 11টা, খায়া পরে ঘুমাই। এতে আমাদের শরীরের হরমোন তৈরি হয় না। ডাক্তাররা বলে, যারা আপনার রিসার্চ করে তারা বলে যে একটা মানুষ আপনার খাবারের পরে 2 থেকে 3 ঘন্টা পরে তাকে বিছানা শোয়া উচিত। 9টা 10টার ভিতরে ঘুমিয়ে যাবে। ঘুমানোর পরে রাতের 12টার পর থেকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সচেতন কাজ করে। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো তখন আপনার এটা হলো আপনার কার্যকারিতা লাভ করাতে 12টার পরে শরীরের আপনার বিভিন্ন জায়গায় এগুলো আপনি কাজ করেন। এই জন্যই
আগেই আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রতিদিন যদি রাত 10টায় ঘুমায় আপনার অভ্যস্ত থাকে, রাত যদি আপনার 12টা বাজে যা ঘুমান না, এরপরে দেখবেন যে সকালবেলা আপনার ঘুমের সমস্যা, ব্রেনের ঠিক মতনে কাজ করবে না, ঘুম ঘুম ভাব থাকবে, ব্রেনটা আওলা আওলা থাকবে, ঘুম ঠিক সব ঠিক। ঘুমে যদি আপনার সমস্যা হয়, আপনার বডির মধ্যে নানান সমস্যা দেখা দিবে, না আপনার পায়খানা ক্লিয়ার হবে, ঘুমের সমস্যা হবে, না আপনার শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কারণে আপনার মিজাজ থাকবে কেটকিটে মিজাজ। আপনার মাথার ব্রেন যদি কাজ না করে, এটা মানুষের আচরণ কত ভালো হয় না। হয় কি, এটা কোরআন এবং হাদিস থেকে ডাক্তাররা রিসার্চ করে এগুলো আপনার বাহির করছে। এই জন্যই আসরের নামাজ আপনার পড়লেন, মাগরিবের পরে খাবারের কিছু নিয়ম আছে। দুপুরবেলা খাবারটা জোহরের নামাজের পরে খাবেন, খাবারের পরে আপনি বিছানায় একটু শুইবেন, এটা হলো সোয়া সুন্নত। খাবারের পরে 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আপনি একটু বিশ্রাম নেবেন, বিছানায় শুইবেন, এটা আপনার সুন্নত। আর রাতের খাবারের পরে একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে আপনার শরীরের কাজগুলো হবে। তো বলতেছিলাম যেই কথা, আমি ওই দিকে যাচ্ছি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এতগুলো খাবার খাবো, এই খাবারগুলো কোথায় যাইবে? দুনিয়াতে খাবার খেলে তো প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, জান্নাতের খাবারগুলো খাইলে ডেপুনের মাধ্যমে এই খাবারগুলো হজম হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবং তার মুখ থেকে মেশকে আম্বার সুগ্রাম বাইরে। সুবহানাল্লাহ। দুনিয়াতে খাবার খাওয়ার পরে কিন্তু দেউ দেয়, তাহলে আশপাশে যাওয়া যায় না, দুর্গন্ধ আসে কি আসে না, কিন্তু জান্নাতের সুগ্রাণ হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সেই জান্নাতে এত নাজ নিয়ামত রেখে দিয়েছেন এই বান্দাদের জন্য, জান্নাত কাজ যারা দুনিয়াতে করবে তারাই জান্নাতে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن والجنة الكافر। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। উল্টা, দুনিয়াতে মুমিন কষ্ট করবে, এটাই স্বাভাবিক, বিভিন্ন লাঞ্ছনা ঘটনার শিকার হবে, বিভিন্ন বাধা বিপত্তি আসবে। ভালো কাজ করতে গেলে সমাজে বাধা আসে না? আসে। ভালো কাজ করতে গেলে সমাজে একদল মানুষ বাধা দেয়, শয়তানের দল বড়। আমরা একটা কথা বলি না, শয়তান যেখানে করবে এখানে দেখবেন তার নারী সুতার লোকজন অনেক বেশি, কিন্তু ভালো কাজের ভিতরে লোক কম পাওয়া যায়। দুনিয়াতে মুমিন কষ্ট করবে, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মুমিন আরাম-আয়েশে শান্তিতে তখন উঠবে। আর জান্নাতে তাদের জন্য আল্লাহ তাআলা নাজ নিয়ামত রেখে দিয়েছেন, যার কোনোদিন চোখে দেখে নাই, যার কোনোদিন কানে শোনা নাই, যার কোনোদিন অন্তরে কল্পনা করে নাই, কেমন নাজ নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কাফেররা শান সম্পত্তি আরাম-আয়েশে ভোগ করবে, বিলাসিতা করবে, চলবে। এটা দেখে আপনি হতাশ হয়ে যায় না, পেরেশানি হয়ে যায় না, যে এরা তো আরাম-আয়েশ ভোগ করতেছে, আমি আল্লাহর এত বড় করি, আমার এত বিপদ, এত মুসিবত, আমার তো অভাব শেষ করে। এটা থেকে আফসোস করিয়েন না, এটা আপনার ইমানের একটা পরীক্ষা। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে, আপনার ইমানের একটা পরীক্ষা। এর চাইতে বড় বিজয়, আপনার চাইতে বড় কিছু পাওয়া আপনাকে দিবে আল্লাহ সময়। সব জান্নাতের নিয়ামত শেষ করে আমি শেষ করতে পারবো না, অনেক আলোচনা জান্নাতের কাছ নিয়ামত। জান্নাতে আমি একটা জিনিস বলি, যদি আপনি জান্নাতি যান আর আপনি স্ত্রী জান্নাতে না যান, অবস্থা কি হবে? আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, সব কিছু করেন, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীরা বলেন সে উল্টা পাল্টা চলে, ওই স্ত্রী জান্নাতে না যায়, তাহলে আপনার কি হবে? আল্লাহ তাআলা সেই জান্নাতে আপনার জন্য একজন উত্তম স্ত্রী তৈরি করে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী জান্নাতি হয়, জান্নাতের অন্যান্য হুরেরা যারা থাকবে, আপনার স্ত্রী হলো ওই হুরদের সর্দার, আর তারা হবে সবাই সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্যই নিজেও ইবাদত করবেন, নিজের স্ত্রীকে ইবাদত পূজারী বানাবেন, নিজেও জান্নাতে যাবেন, পরিবার পরিজনকে নিয়ে যেন জান্নাতে থাকতে পারেন, এটা যেন চিন্তা ফিকির করবেন। ভাইরা আমার, আজকাল তো আমরা গ্রামের মানুষ কৃষিকাজে ব্যস্ত, ধান কাটা নিয়ে ব্যস্ত, কেউ ধান শুকাইতেছে, কেউ খেয়াল রাখতেছে, এই নিয়ে ব্যস্ত। দুনিয়া চিন্তা করতে করতে হঠাৎ করে দম শেষ, দুনিয়া যা কিছু আছে সবটা দুনিয়া।
দুনিয়া নিয়ে ব্যস্ত, তাহলে কি কামো কি চলবো, এই নাই সেই নাই, জমিনের দাম হয়েছে, আবার এদিকে বৃষ্টি, অনেক সমস্যা। এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। ভাই, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। আমরা দানের জাকাত দিই না, কিছু মানুষের কিছু সংখ্যক মানুষের দেয়, অধিকাংশ মানুষের দানের জাকাত দেয় না। জাকাত মানে উৎসর, ফসলের থেকে যা উৎপাদন হয় এটা হলো উৎসর বলা হয়। এই যে মেশিনের ফসল, এখানে আপনি খরচ করেছেন, এটা 20 করে 1 মণ ধান আপনি জাকাত দিতে হবে, জাকাতের 8 টাকাতে উৎসর দিতে হবে। না দেওয়ার কারণে বিভিন্ন সময় ধানের উপর পোকামাকড় দেখাবে, ধানের মধ্যে বিভিন্নভাবে এই দিক দিয়ে বৃষ্টির পানিটা ধান তলায় গেছে, এই দিক দিয়ে এই গেছে সেই গেছে, এটা আল্লাহ তাআলার একটা মানে এক প্রকারের একটা গজব বললেই চলে। সুনামগঞ্জ হাওড় এলাকা, কিশোরগঞ্জ হাওড় এলাকা, নেত্রকোনা হাওড় এলাকা, এগুলো থেকে আপনার দেখেছে পানির নিচে ধান। আমাদেরও কিছু বাংলাদেশে কিছু কিছু জায়গায় বিলের জমিনে পানির নিচে ধান আছে। এগুলো মাঝে মাঝে আল্লাহ তাআলা এগুলো নজির কিছু দেখা, দেখি বান্দা আমার রাস্তায় ফিরে আসে কিনা। ভাই, এই জিনিসগুলো যদি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালো উত্তম ফয়সালা প্রতিদান দিয়ে দেবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের আপনার দান গম দাগুলো বলেন, জমি থেকে উৎপাদন করবেন, এই ফসলে 20 করে 1 মণ আপনার জাকাত দিবেন। কুশল বলি 8টা কাজ আছে, এটা আলোচনা করার সময় নেই, আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার সেই ব্যবস্থা যেন করে দেয়, জান্নাতে যেন নাজিয়ামত ভোগ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মানুষ, দুনিয়াতে কাজকাম করা, দুনিয়াতে সেই জান্নাতি অর্থাৎ যাওয়ার জন্য যা যা ইবাদত করার প্রয়োজন, আল্লাহ যেন আমাদের সেই ইবাদত করার তৌফিক দান। আমিন।